আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে এই ভিডিওটাই কথা বলবো ডিজিটাল মার্কেটিং প্ল্যান হিসাবে বিভিন্ন প্ল্যান নিয়ে কথা বলবো। তো আমরা জানি যে ডিজিটাল মার্কেটিং সেক্টরটা এখন অনেক বড়। নর্মালি একটা বিজনেসের জন্য একদম অপরিহার্য বিষয় হলো ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং যদি আপনি খুব ভালো না করতে পারেন, একটা বিজনেসকে সেই লেভেলে নেওয়াটা এখন খুবই কষ্টকর কাজ। হোয়াট এভার, বাংলাদেশ হোক, যে কোনো কান্ট্রিতে হোক না কেন, আপনার ফার্স্ট ওয়ার্ল্ড গুলো তো অবশ্যই, বাট এখনকার সময়ে আপনি ডিজিটাল সময়ে যদি আপনি আপনার বিজনেসটাকে এখন পর্যন্ত ওই লেভেলে না নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার বিজনেসটাকে দাঁড় করাতে পারবেন। ঠিক আছে, তো আমি আজকে আপনাদেরকে বেশ কয়েকটি টেকনিক শিখাবো, যেখান থেকে আপনি ডিজিটাল মার্কেটিং একটা প্ল্যান তৈরি করতে পারবেন, সঠিক একটা প্ল্যান নিয়ে আগাতে পারবেন। বিকজ আপনারা জানেন যে কোনো কাজই আপনি করেন না কেন, একটা প্ল্যানিং এর উপর আগাইতে হয়। আপনি যদি সঠিকভাবে প্ল্যানটা তৈরি করতে না পারেন, সঠিকভাবে প্ল্যান না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং এ সফল হতে পারবেন না। এখানে ডিজিটাল ওয়ার্ল্ড বলতে আপনাকে সব অটোমেটিক হয়ে যাবে, বিষয়টা এরকম না। আপনাকে তার জন্য কাজ করতে হবে, আপনাকে বুঝতে হবে কোথায় কি প্রবলেম, কোথায় কোন প্ল্যাটফর্মে কিভাবে কাজ করতে হয়, দেন আপনি কিন্তু ডিজিটাল মার্কেটিং এ সফল হতে পারবেন। লাইক আপনার একটা বিজনেস আছে, ঠিক আছে, তো আমি এই ভিডিওটা বেসিক্যালি করতেছি দেশে বিদেশে যে ধরনের বিজনেস আছে সেই বিজনেস গুলোকে কিভাবে আপনি ডিজিটালি প্রমোট করবেন। পাশাপাশি তাদের জন্য হেল্প করার জন্য আমি তৈরি করে বানাইতেছি, যারা অলরেডি আমাদের কোর্সে এনরোল করছেন, অর্থাৎ যারা ড্রপশিপিং বিজনেস করাতে আগ্রহী, তারা সহজেই আমাদের কোর্সে যারা এনরোল করছেন, তারা যাতে মোটামুটি একটা ধারণা পেয়ে যেতে পারেন। যদিও কোর্সে অনেক কিছু আছে, তো এরপরও আমরা চাচ্ছি যে না, কমপক্ষে যারা কোর্সের বাইরেও অনেকেই করতে চাচ্ছেন বা জানতে চাচ্ছেন, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে মোটামুটি জানার ইচ্ছা আছে, সেই সম্পর্কে কিছু বলবো। ওকে, লাইক আপনি একটা বিজনেস স্টার্ট করছেন, সেই বিজনেসটাকে আপনি কিভাবে কি করবেন। সো আমরা চলে গেলাম মূলেতে। ডিজিটাল মার্কেটিং প্ল্যান ফর স্কেচ ইনভলভ সেভারাল কেস ফর স্টেপ, দেন ফুল ডিজিটাল মার্কেটিং প্ল্যান ফর ইউর বিজনেস। ওকে, তো আমি একটা একদম ক্লিয়ারলি আপনাদেরকে একটা ধারণা দিয়ে দেবো, সেখান থেকে আপনি কিন্তু এখন একটা ধারণা নিয়ে কিন্তু কাজগুলো করতে পারবেন। আই হোপ আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন অলরেডি। সো আমি একটু জুম করে দিচ্ছি এরপরও, যাতে আপনাদের সহজ হয় দেখা। সো ফার্স্ট স্টেপ আমি দেখছি, সেট ক্লিয়ার গোল। আপনাকে একটা গোলস রেডি করতে হবে, ক্লিয়ার। হ্যাঁ, সো আপনাকে ক্লিয়ার গোল বলতে এরকম বোঝানো হয়েছে, আপনার একটা বিজনেস সম্পর্কে কি রকম আপনি কি রকম চিন্তা করবেন, লাইক কাদেরকে দিয়ে আপনার বিজনেসটাকে গ্যাদার করাবেন, কাদেরকে আপনি নিবেন, মানে কি কি বুস্টিং করবেন, আপনার সেলস কে বুস্টিং করবেন। ওকে, সো আপনি কি, আমাদের বিজনেসের গোল কি হতে পারে দেখেন, এখানে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আপনার যে ব্র্যান্ডটা হবে, লাইক আপনার একটা ব্র্যান্ড আছে, সেটা যাই হোক না কেন, সাপোজ আপনি একটা বিজনেস স্টার্ট করছেন যেটার নাম হলো লাইক আমি একটা দিলাম, লাস্ট আমি জাস্ট আইডিমান আডমান। ওকে, সো এইটা হলো আপনার বিজনেসের নাম। তো এটা হলো আপনার ব্র্যান্ড, এটা আপনার ব্র্যান্ড অ্যাডমান, এটা হলো আপনার একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ডটাকে সবাই চেনে, লাইক বাটা, লাইক অ্যামাজন, লাইক দারাজ, এরকম একটা ব্র্যান্ড। তারা কিন্তু ব্র্যান্ড, হ্যাঁ। সো ব্র্যান্ড কি সবাই চিনে। দারাজ, অনলাইন শপিং কেউ যদি বাংলাদেশে চিন্তা করে, প্রথমেই আসবে কার নাম, দারাজ। দেন প্রথম আপনি যদি জুতা কিনতে চান, সেই ক্ষেত্রে নাম আসতে পারে বাটা, এপেক্স, এরকম অনেক ধরনের আছে। সো আপনি যদি যেখানেই যান না কেন, প্রত্যেকটা ব্র্যান্ড আছে, হ্যাঁ। সো ব্র্যান্ড অ্যাওয়ারনেস আপনাকে ক্রিয়েট করতে হবে। লাইক আমার বিজনেসের নাম অ্যাডমান। ওকে, সো অ্যাডম্যানকে আমি কিভাবে ব্র্যান্ড অ্যাওয়ারনেস রূপান্তর করব, সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। লাইক আমাদের গুলস কি কি, কমন গুল আছে দেখেন, ডিফাইন ইউর বিজনেস অবজেক্টিভ। আমার বিজনেসের যে অবজেক্টিভসটা হবে, সেটা হলো আমি ইনক্রিজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ওকে, সো আমি আমাকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে হবে। ওকে, সো এটা হলো আমার ফার্স্ট স্টেপ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস। দেন আমাকে দিতে হবে গ্যাদারিং লিডস। এটা হলো আমাদের কাজ, মানে ডিজিটাল মার্কেটিং যে করব, আমার কাজগুলো কি হবে দেখেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সব দেখানোর চেষ্টা করতেছি, আপনারা চেষ্টা করবেন যে আসলে এই জিনিসগুলা মাথায় রাখতে। দেন আপনার বিজনেসটাকে
নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। দেন আমি বুস্টিং সেলস অর ইমপ্রুভিং কাস্টমার এঙ্গেজমেন্ট, সেম আর কি, এটা এটা সেম কথা। কাস্টমার এঙ্গেজমেন্টকে আমি এখানে নিব, ঠিক আছে। দেন আরো আছে দেখেন মেসেজেবল, রিলিভেন্ট ফর টাইম বাউন্ড, স্মার্ট। ওকে, সো এটা আমরা পরে বলি। দেন আমাকে তিনটা জিনিস, সাপোজ আমার এই এটা হলো আমার ব্র্যান্ড নেম, মাই ব্র্যান্ড নেম, বিজনেস নেম, বা এটা একটাই বলতে পারেন। আমি একদম উদাহরণ সহ দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা কোনো জায়গায় আর প্রবলেমে না পড়েন। ওকে, সো এটা হলো আমার ব্র্যান্ড অ্যাডমান, এটা হলো আমার বিজনেস, নিউ বিজনেস লাইক। এই বিজনেসটাকে, এই অ্যাডমেনটাকে কেউ আসলে চিনে না। এখন চেনানোর জন্য আমার ব্র্যান্ড অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস জন্য আমি কি কি করব, এই জিনিসগুলো এখানে নোট করে ফেলবো। লাইক আপনি কি কি করবেন, এটা আপনি নোট করে ফেলবেন। ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য আপনি কি কি করতে পারেন, কি কি করা যায়, এগুলো কিন্তু আপনি একটু রিসার্চ করে নেবেন। দেন আপনি কিন্তু সহজেই বুঝতে পারবেন যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য আমরা কি কি করতে পারি। তো আগেকার সময়ে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য নর্মালি বিভিন্ন জায়গায় বিলবোর্ড, বিভিন্ন ভাবে এগুলাকে প্রমোট করতো। সো এখনকার সময়ে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করার জন্য আপনাকে আর বিলবোর্ডের সাহায্য নিতে হবে না। লাইক আপনি বিলবোর্ড কয়টা দিবেন, একটা নির্দিষ্ট পরিমাণ লোক কিন্তু আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা বিলবোর্ডটা দেখতো। বাট এখন আপনি ফেসবুকের থ্রুতে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে পারেন, গুগলের থ্রুতে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে পারেন, যে কোনো সোশ্যাল মিডিয়া, হোয়াট এভার, নো প্রবলেম, যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া দিয়ে কিন্তু আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা করতে পারবেন। এখন আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা কি, মানুষ যাতে আপনার বিজনেসটাকে চিনে, অ্যাডমেন সহজেই চিনতে পারে, যাতে এখান থেকে অনলাইনে এই কিনা যায়, অনলাইনে এটা আমি কিনতে পারি। অ্যাডমিন, আপনি সাপোজ সেল দিচ্ছেন, আপনার যে কোনো ধরনের প্রোডাক্ট হতে পারে, এই প্রোডাক্ট এখান থেকে পারচেজ করা যায়। এটা হলো ব্র্যান্ড অ্যাওয়ারনেস। সবাই অ্যাডমিন দেখলেই যাতে চিনতে পারে, কেউ আর বলবে না যে এটা নিউ বিজনেস বা একে আমি চিনিই না কোনোদিন। সো আপনি যত বেশি দিবেন তত বেশি মানুষের, মানে প্রচার, এই প্রসার, আপনি প্রচার করতে হবে। ওকে, এটা হলো ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এটা আপনাকে ডিফাইন করতে হবে, আপনার অবজেক্ট কি হবে। ডিজিটাল মার্কেটিং এর আপনার তিনটা অবজেক্ট আমরা নিচ্ছি, লাকি ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আপনারা বুঝে গেছেন অলরেডি আই হোপ ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা কি। দেন হলো জেনারেটিং লিডস। এখন ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে মানুষকে জানালেন যে আপনার একটা বিজনেস আছে, যেটা হলো অ্যাডমেন, এইখানে আমি সেল করি শুজ সহ বিভিন্ন ধরনের প্রোডাক্ট, এই ধরনের এই প্রোডাক্ট। ওকে, নো প্রবলেম। দেন জেনারেটিং লিডস, এখন আপনাকে ক্লিয়ার করতে হবে এই যে আপনি জুতা সেল করতেছেন বা যাই সেল করতেছেন, এই কাস্টমার কারা, তাদেরকে আপনি জেনারেট করতে হবে, তাদের লিডস কালেক্ট করতে হবে, তাদের ইনফরমেশন কালেক্ট করতে হবে। কিভাবে করবেন এই সব আপনাকে আস্তে আস্তে আমরা দেখবো এখানে পরবর্তী যে স্টেপ গুলো আছে। তো আপনাদের মেইন গোল কি, আমার ব্র্যান্ড অ্যাওয়ারনেস করব অর্থাৎ প্রচার করব, জেনারেট লিডস করব অর্থাৎ লিডস গুলা মানে মানুষের তথ্যাদি সংগ্রহ করব, দেন বুস্টিং সেল। বুস্টিং সেল মানে আপনার সেলসটাকে বাড়াবেন, আপনার সেলসটাকে কিভাবে অনলাইনে আরো বাড়াবেন সেটা আপনাকে রাখতে হবে। অর ইমপ্রুভিং কাস্টমার এঙ্গেজমেন্ট, অর্থাৎ এই অ্যাডমিন একটা ওয়েবসাইট আছে, লাইক এরকম একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে লোকজনকে আপনি বাড়াবেন, মানে আসা যাওয়া করবেন, এই মার্কেটে বা বাজারে মানুষ আসবে, এঙ্গেজমেন্ট করাবেন, অথবা সেল করবেন, আপনার প্রোডাক্টটা সেল করবেন। এটাই হলো বুস্টিং সেল অর ইমপ্রুভিং কাস্টমার এঙ্গেজমেন্ট। আই হোপ দিস অপশন ইজ ক্লিয়ার। ওকে, দেন আমরা চলে যেতে পারি আন্ডারস্ট্যান্ড ইউর অডিয়েন্স। ঠিক আছে, দেন আমাদের ফার্স্ট স্টেপ ক্লিয়ার। ওকে, আমাদের এই বিজনেসের ফার্স্ট স্টেপ কিন্তু ক্লিয়ার অলরেডি। সো এই বিজনেসটাকে সেল করতেছে, শুজ সেল করতেছে তারা। লাইক এটা আমি জাস্ট উদাহরণ দিলাম, আপনার বিজনেস যে কোনো কিছু হইতে পারে, এনি এনি, নো প্রবলেম, সমস্যা নেই, যে কোনো ধরনের হইতে পারে। এটা শুজ সেল করে, হ্যাঁ, সেল ফর শুজ। সেলস ফর শুজ অ্যাডম্যান, এটা কি করে, এই অ্যাডম্যানটা কি করে, সেলস ফর শুজ সেল করে। ওকে, দেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস করলাম, জেনারেট লিডস করলাম, বুস্টিং সেলের জন্য আমার এটা হলো টার্গেট। এই তিনটা ডিফারেন্ট গোলস নিয়ে, এই তিনটা অবজেক্ট নিয়ে আমাকে আগাইতে হবে অ্যাডম্যানকে ডিজিটাল মার্কেটিং এর জন্য। দেন
দেখেন এখানে আন্ডারস্ট্যান্ড ইউর অডিয়েন্স, আপনার অডিয়েন্সকে বুঝতে হবে, আপনার অডিয়েন্স কারা এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আইডেন্টিফাই ইউর টার্গেট অডিয়েন্স ফর রিসার্চিং দেয়ার ডার্মোগ্রাফিক ইন্টারেস্ট, বিহেভিয়ার, পেইন পয়েন্টস, ঠিক আছে, অ্যান্ড পেইন পয়েন্টস, ক্রিয়েটিভ বায়ার personas for repeat for ideal customer. This is a guide for content channel selection. ইট ইজ আ মেইন প্রবলেম ফর এনি বিজনেস। আসলে আমরা অডিয়েন্স কারা আমরা বুঝি না, আমার বিজনেসটা কাদের জন্য প্রযোজ্য, আমার বিজনেসটাকে গ্রো করার জন্য আমাদের অডিয়েন্স কারা, কারা আমার প্রোডাক্ট কিনতে পারে, এই জিনিসটা ডিফাইন করাটা আমাদের জন্য কষ্টকর ব্যাপার। আর এটাই হলো একটা বিজনেসের সবচাইতে বড় কি পয়েন্ট। ওকে, এই স্টেপটা আমি মনে করি একটা বিজনেসের জন্য কি পয়েন্ট। আপনি যদি এই বিজনেস এইটা যদি আপনি বুঝতে পারেন, এইটা যদি আপনি বুঝতে পারেন, আপনার কাস্টমারকে যদি আপনি বুঝতে পারেন, দেন আপনার বিজনেসটাকে একদম ক্লিয়ার উপরে নিয়ে যেতে পারবেন। এখন আপনার রিসার্চ করতে হবে, ডার্মাগ্রাফিক্স ক্লিয়ার করতে হবে, ইন্টারেস্টেড ক্লিয়ার করতে হবে, বিহেভিয়ার চিন্তা করতে হবে, দেন এটা একদম পেইন পয়েন্ট গুলাকে আপনাকে খুঁজে বের করতে হবে, আইডেন্টিফাই টার্গেট অডিয়েন্স, ঠিক আছে। এখন আপনি সহজেই চিন্তা করেন, আপনি সেল করতেছেন শুজ, এই শুজটা কারা ইউজ করে, লাইক আপনি মেন উইমেন সবারই কিন্তু শুজ, এই এই প্রোডাক্টটা কিন্তু এ টু জেড, ছোট থেকে বড় বলেন, সকল ধরনের ব্যক্তি সবারই কিন্তু এই শুজটা প্রয়োজন। এখন শুজ তো আপনি যেহেতু সকল জায়গায় প্রয়োজন, এটা যেখানে সেখানে পাওয়া যায়, যে কোনো তো বাজারে পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়, বাট আপনাকে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে কি ধরনের শুজ আপনি সেল করবেন, যেটা সবার জন্য প্রযোজ্য, এটা আপনাকে ডিফাইন করতে হবে। তারপর আপনি কি করতে হবে, ডার্মোগ্রাফিক্স, ইন্টারেস্ট এন্ড বিহেভিয়ার চিন্তা করতে হবে। তো এখন আপনি জাস্ট, আপনি সাপোজ আপনি শুধুমাত্র বিজনেস করতেছেন, অর্থাৎ ভালো ভালো কিছু শুজ আছে, যে শুজ গুলা লাইক আপনি অফিস, যারা অফিস মেনটেন্স করে এই ধরনের ব্যক্তিদের শুজ বিক্রি করেন, ইন্ডিভিজুয়াল সকল ধরনের শুজ আপনি ছেড়ে শুধুমাত্র লাইক আপনি কি করতেছেন, যারা অফিসে কাজ করে, তো তাদের জন্য কিছু ফর্মাল ড্রেসের জন্য কিছু শুজ সেল করতে চাচ্ছেন। এখন আপনার অডিয়েন্স কারা হবে, যারা অফিসে জব করে, অর্থাৎ যারা ফর্মাল ড্রেস সর্বদা পরে, তারাও কিন্তু, তাদের জন্য আপনার আপনার এটা চিন্তা করতে হবে, শুধুমাত্র অডিয়েন্স হবে তারা। এখন তাদেরকে আপনি ডিফাইন করতে হবে, তারা কোথায় কি তাদের বিহেভিয়ার কি, তাদের ইন্টারেস্টেড কি, তাদের কোন কোন জায়গায় গেলে আপনি পাবেন, এই জিনিসটাকে আপনাকে ক্লিয়ার করতে হবে। আপনি একটা বায়ার পার্সোনা রেডি করতে হবে, ঠিক আছে। আপনার কাস্টমার কারা হইতে পারে, ঠিক আছে, আমি আমার প্রোডাক্টটা সেল করার জন্য আমি কাদেরকে সিলেকশন করব, এই ধরনের ব্যক্তিকে আমরা নিব। তো ফর্মাল ড্রেস নর্মালি চিন্তা করেন, আপনি যারা কন্টিনিউ অফিস করেন, 9টা 5টা অফিস করে, এদের ফর্মাল ড্রেস লাগে, তো তাদের জন্য একটা অফিস শুজ লাগবে। তো এই ব্যক্তিদেরকে আপনাকে চিন্তা করতে হবে। জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি, আর কিছু না আপনাদের। এটা হলো আপনার আন্ডারস্ট্যান্ড অডিয়েন্স, আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনার অডিয়েন্স গুলাকে কালেক্ট করতে হবে। তো আমরা কালেক্ট করার আরো অপশন আছে, আমরা দেখাবো, জাস্ট ওয়েট করেন, হ্যাঁ। দেন আরো এমার্জিং কিছু স্টেপ আছে, এটা আমাদের স্টেপ 2। দেন স্টেপ 3। ভিডিওটা একটু লম্বা হচ্ছে, আমি মনে করি এই ভিডিওটা দেখলে আপনার বিজনেসকে ডিজিটাল মার্কেটিং এর সাথে কিভাবে আপনি আগাবেন সেই সম্পর্কে আর সমস্যা থাকবে না। পুরো যদি কষ্ট করে দেখেন, দেন আমি মনে করি আপনার বিজনেসটাকে, আপনার যে কোনো ধরনের বিজনেস হোক না কেন, যেটা ড্রপ শিপিং হোক, আপনার রিয়েল বিজনেস হোক, একদম ফিজিক্যাল বিজনেস হোক, নো প্রবলেম, হোয়াট এভার, নো প্রবলেম, সকল বিজনেসকে আপনি এটা দিয়ে আগাইতে পারবেন। ঠিক আছে, জাস্ট ভিডিওটা একটু কন্টিনিউ করুন। দেন আমাদের চুজ করতে হবে চ্যানেল। চুজ ইউর ডিজিটাল মার্কেটিং চ্যানেল। চ্যানেল মানে কি, আপনার কোন কোন রাস্তায় আমরা কাজ করব, হ্যাঁ, এটা আমাদের চুজ করতে হবে। ঠিক আছে, তো আমরা দেখেন, আমরা চিন্তা যদি করি যে চ্যানেল, কি চ্যানেলে আমরা কাজ করব, বেসড ইউর অডিয়েন্স রিসার্চ, আগে আপনার অডিয়েন্স গুলো রিসার্চ যখন করবেন, মোস্ট ইফেক্টিভ ডিজিটাল মার্কেটিং চ্যানেল পপুলার পপুলার ফর ইনক্লুড। তো এটা আসলে অনেক সময় চিন্তা করা যায় আপনার বিভিন্ন দেশের অপশন অনুযায়ী। লাইক আপনি বাংলাদেশে বিজনেস করবেন, এখন যদি আপনি ইমেল মার্কেটিং এ যান, বাংলাদেশে বেশ কয়েকটা অফিস ছাড়া পার্সোনাল কোনো ব্যক্তি ইমেল চেক করে না। সুতরাং আপনি ইমেল ক্যাম্পেইনে যদি যান, তো আপনি এখানে ফ্লপ হবেন।
তো এটা আসলে আপনাকে ডিফাইন করতে হবে কোন দেশের জন্য মার্কেটিং করবেন এখন। লাইক আপনি যে আপনার বিজনেসটা হলো বাংলাদেশে, সেই ক্ষেত্রে আপনি ইমেল মার্কেটিং অ্যাভয়েড করবেন। আবার যদি আপনার ইউএসএ তো হয়, ইউকে তো হয়, সেই ক্ষেত্রে তো অবশ্যই ইমেল মার্কেটিং ইনক্লুড করবেন। তো এটা হলো বিষয়। ওকে, যাক আমি বলি। দেখেন, ফার্স্ট অফ অল আমি ডিফাইন করলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে প্ল্যাটফর্ম হিসেবে আপনি ইউজ করতে পারেন ফেসবুক। আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, টিকটক। এখন বাংলাদেশের প্ল্যাটফর্মের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যান্ড টিকটক। এখানে যদি এসে টুইটার মার্কেটিং করেন, লিঙ্কডইন মার্কেটিং করেন, নো, পারবেন না। আপনি টুইটার, কয়জন টুইটার ইউজ করে দেখেন আপনি? ফেসবুক যদি দেখেন, ফেসবুকের তুলনায় বাংলাদেশে ফেসবুক ইউজার কি রকম, ইনস্টাগ্রাম ইউজার কিরকম, টুইটার ইউজার কিরকম। বাট আপনি যদি ইউএসএ মার্কেট চিন্তা করেন, সবগুলাই নিতে পারেন, নো প্রবলেম, সবগুলা। আর আমি এটাকে, এই ভিডিওটা প্রমোট করার চেষ্টা করতেছি মূলত আমাদের ড্রপ শিপারদের জন্য। সো যারা ড্রপ শিপিং করতেছেন বা আমার কোর্সে অলরেডি এনরোল করছেন, তারা সবাই এইগুলাকে সিলেকশন করবেন: ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন এন্ড টিকটক। আর যদি আপনি বাংলাদেশি মার্কেটে কোনো ধরনের বিজনেস করে থাকেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? ফেসবুক, ইনস্টাগ্রাম আর টিকটক, বাদ দিবেন টুইটার এবং লিঙ্কডইন কে। ওকে। সো আপনারা জানেন ফেসবুকটা একদম এ টু জেড সবাই ইউজ করে, ইনস্টাগ্রাম ইউজ করে, টিকটক ইউজ করে, টুইটার, লিঙ্কডইন, এগুলো আসলে খুবই পপুলার কিছু মার্কেট প্লেস। আর একটা ইনক্লুড করতে পারেন, সেটা হলো ইউটিউব। ওকে, সো ইউটিউব, ইউটিউব। তো এই 6টা মার্কেটিং চ্যানেল আপনি ইউজ করতে পারেন। এটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে এই 6টা প্ল্যাটফর্ম ইউজ করতে পারেন। এটা হলো একটা চ্যানেল। এর মধ্যে, এই চ্যানেলের মধ্যে প্ল্যাটফর্ম অনুযায়ী ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব এন্ড টিকটক। ওকে, দেন কন্টেন্ট মার্কেটিং। তো ব্লগিং করতে পারেন, ভিডিও কন্টেন্ট করতে পারেন, ইনফোগ্রাফিক্স করতে পারেন, দেন আদার ভ্যালুয়েবল কন্টেন্ট ইউজ করতে পারেন। সো এটা আপনাকে করতে হবে। এগুলা যদি আপনি না করতে পারেন, একটা বিজনেসকে এখন আগাইতে পারবেন না, একদম চ্যালেঞ্জ ভাই। এই আপনাকে এই প্রত্যেকটা প্ল্যাটফর্ম ইউজ করতে হবে, কন্টেন্ট মার্কেটিং, ব্লগিং করতে হবে, ভিডিও দিতে হবে, ইনফোগ্রাফিক্স দিতে হবে, দেন আপনার আদার্স ভ্যালুয়েবল কন্টেন্টও ক্রিয়েট করতে হবে। সো আপনারা জেনে থাকবেন যে আসলে অনেকেই এই সেক্টরগুলোতে একেবারে মানে হাল ছেড়ে দেয়। তো আসলে কাজগুলা কি করছেন বলেন? এই সব কাজ যদি আপনি না করে থাকেন, তো আজকেই শুরু করুন। এই সব কাজ যতক্ষণ পর্যন্ত আপনার বিজনেসের জন্য না করবেন ভাই, কিভাবে আপনি চিন্তা করেন যে আপনি সফল হবেন? দেন ইমেল মার্কেটিং করতে পারেন, ইমেল মার্কেটিং, নিউজ লেটার দিতে পারেন, প্রমোশনাল ইমেল দিতে পারেন, অটোমেটেড ইমেল ক্যাম্পেইন করতে পারেন। তো এগুলো আপনাকে চিন্তা করতে হবে কি করতে হবে। দেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা হলো এসইও সহজ নেম। তো অপটিমাইজ করতে হবে আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের মধ্যে, হ্যাঁ, যেভাবে টেকনিক্যাল এসইও আছে, তারপরে আপনার সকল ধরনের এসইও আপনাকে ক্লিয়ার করতে হবে। এসইও করে আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে হবে, হ্যাঁ। তো আপনি কিভাবে এই ধরনের এগোবেন? তারপর ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তো ইনফ্লুয়েন্সার মার্কেটিং এটা হলো মূলত খুবই এক্সপেন্সিভ। সো এটাকে আপনারা অ্যাভয়েড করতে পারেন, বাট এটাকে আমি রাখছি আপাতত। এটাকে আপনারা অ্যাভয়েড করাই বেটার। ওকে, সো এটাতে একটু সবসময় আমি এটা অ্যাভয়েড করে দিলাম, বাট এটা আসলে খুবই এক্সপেন্সিভ একটা মার্কেটিং, ঠিক আছে। এক্সপেন্সিভ মার্কেটিং এ আমরা গেলাম না, এটা হলো ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এটা সম্পর্কে কথা বললাম, জাস্ট তারপর একটু বলে দিই ইনফ্লুয়েন্সার মার্কেটিং। লাইক আপনি সাকিব আল হাসানকে হায়ার করলেন, হায়ার করলেন যে তা আপনার প্রোডাক্ট সম্পর্কে বলতে। সো আপনি হায়ার সাকিব আল হাসানকে যদি শিডিউল নিতে চান, সেই ক্ষেত্রে আপনার কয়েক লক্ষ টাকা প্রয়োজন। সো সেটা তো আপনি করতে পারবেন না। জাস্ট একটা উদাহরণ দিয়ে দিলাম, সো আপনারা বুঝে নেবেন। এটা হলো ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ওকে, সো ক্রিয়েট কমপ্লিট কন্টেন্ট। তো কন্টেন্ট ক্রিয়েট করতে হবে আপনাকে। আপনার কন্টেন্ট, ব্লগ পোস্ট অ্যান্ড আর্টিকেল দিতে হবে, ভিডিও লাইভ স্ট্রিম করতে হবে, সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যান্ড স্টোরি দিতে হবে, ইনফোগ্রাফিক্স এন্ড ভিজুয়াল কন্টেন্ট দিতে হবে, ইবুক লেখা যেতে পারে, তারপর হোয়াইট পেপার করতে পারেন, ওয়েবিনার করতে পারেন, বিভিন্ন অনলাইন ইভেন্ট করতে পারেন। তো আপনার প্রোডাক্ট সম্পর্কে বিভিন্ন ওয়েবিনার করতে পারেন, ওয়েবিনারে বলতে পারেন, ব্লগ পোস্ট তো অবশ্যই দিবেন। বিল্ড ইউর অনলাইন প্রেজেন্স। ওকে,
এনশিওর ইউর ওয়েবসাইট ইউজার ফ্রেন্ডলি। হ্যাঁ, আপনি একটা ওয়েবসাইট করছেন, সেটাই যে ক্লিক করলেন আর ঘুমাইতেছেন, তাইলে তো হবে না। এই যে লোডিং লোডিং যেটা হয় এরকম বলা যাবে না। এনশিওর ইউর ওয়েবসাইট ইউজার ফ্রেন্ডলি। হ্যাঁ, মোবাইল রেসপন্সিভ, যেটা এই আপনার ওয়েবসাইটে মোবাইল দিয়েও প্রবেশ করতে পারে। দেন অপটিমাইজ এন্ড এসইও করবেন। ইনক্লুড ক্লিয়ার কল টু অ্যাকশন, সিটিএ। কল টু অ্যাকশন কি দেখেন, একটা কল টু অ্যাকশন কি এই দেখেন, আমি বললাম কি যে কোর্স সমূহ খুঁজে পেতে ক্লিক করুন, এটা হলো কল টু অ্যাকশন। তারপরে আমি দেখেন এখানে আরো দিছি, ক্লাসে জয়েন করতে রেজিস্ট্রেশন করুন এইখানে, এইটা হলো কল টু অ্যাকশন। আমি বললাম কি যেন কেন কল করলাম, আপনি যদি জয়েন করতে চান তাহলে রেজিস্টার করুন এইখানে, অর্থাৎ এইখানে একটা কল করলেন। তারপরে দেখেন আরো আছে এই যে অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট, এগুলা হলো আসলে কল টু অ্যাকশন। যে এখনই শুরু করতে ক্লিক করুন এইখানে, এটা হলো কল টু অ্যাকশন। একটা ওয়েবসাইটে দেখবেন বাই নাও, শপ নাও। আমি যদি দারাজে যাই, আমি যদি একটু দারাজে যাই, দেখেন আপনাদেরকে আরো সহজ করে বোঝানোর জন্য কল টু অ্যাকশনটা কি। সিটিএ বাটন, এটাকে আমরা শর্ট নামে বলতে পারি, বা ডিজিটাল মার্কেটার বা অনলাইন মার্কেটাররা এটাকে বলে থাকে সিটিএ বাটন। ওকে, সিটিএ অর্থাৎ কল টু অ্যাকশন বাটন। এই যে অ্যাড টু কার্ট, এই যে আমাকে দেখেন কল করতেছে, সে তো আর আসলে এই যে এরকম একটা, তো এরা তো কথা বলতে পারে না, তাই না? এই যে ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট, এরা কিন্তু কথা বলতে পারে না, বাট তারা ইশারায় বুঝাচ্ছে। দেখেন সে কিন্তু খুব আস্তে আস্তে যাচ্ছে, এটা বুঝাচ্ছে যে তুমি অ্যাড টু কার্ট করে এখানে ক্লিক করলে অ্যাড টু কার্ট হবা। হ্যাঁ, তারপরে দেখেন এখানে দেখেন দেখতেছেন কল টু অ্যাকশন যে ক্যাটাগরি, আমরা যদি একটা দেখেন এখানে কি বলছে, আমরা প্রোডাক্টটা যদি ওপেন করি, প্রোডাক্টটা যদি ওপেন করি সেই ক্ষেত্রে দেখেন, জাস্ট ওয়েট আসুক। যাই হোক, এটা নেটওয়ার্ক একটু স্লো কাজ করতেছে, আমি যাই হোক এখানে চলে যাই। এটা হলো আসলে কল টু অ্যাকশন বাটন, এগুলো আপনাকে ইনক্লুড করতে হবে, ইনক্লুড করতে হবে। এটা আসলে আমি আবারও ক্লিয়ার দেখাবো। প্রোডাক্ট দেখেন, এটা হলো কল টু অ্যাকশন বাটন, লাইক বাই নাও, মানে এখান থেকে ক্রয় করো। তো এরা এই ওয়েবসাইট কিন্তু আপনাকে মুখে বলে দিচ্ছেন না তুমি কি ক্রয় করো, বাট এখানে একটু কার্ট করো। তো এটা কিন্তু তারা কি করছে, এখানে একটু কালার দিছে, এটা দারাজের কালার ইয়েলো, মানে বলা যায় যে এটাকে বলা হয় মানে অরেঞ্জ কালার, অরেঞ্জ, এখানেও দেখেন মোটামুটি অরেঞ্জ কালার ইউজ করছে। তো এই কালার গুলাও কিন্তু আসলে খুব হেল্পফুল করে, দেখেন এদের ব্র্যান্ড কালার কিন্তু এই কালার। ঠিক আছে, ব্র্যান্ড কালার তো এটা দেখবেন ম্যাক্সিমাম জায়গায় এই কালারটা ইউজ করে, আপনি কালার দেখলে বুঝতে পারবেন যে এটা দারাজ। তো দেখেন বাই নাও এন্ড অ্যাড টু কার্ট, এগুলো হলো কল টু অ্যাকশন। ঠিক আছে, এই কল টু অ্যাকশন বাটন এইগুলা কি বলা হয়। ওকে, সো আমরা কল টু অ্যাকশন বাটন ইউজ করবো, অ্যান্ড রিলেভেন্ট প্রোডাক্ট ফর সার্ভিস ইনফরমেশন। রিলেভেন্ট প্রোডাক্ট, দেখেন আমি একটা প্রোডাক্টে ক্লিক করছি, 3D মেসেঞ্জার, মেসেঞ্জার ইউ রোলার ফেস বডি ফেসিয়াল। ওকে, সো এটা হলো একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টের দেখেন নিচে রিলেভেন্ট প্রোডাক্ট দেখাবে আমাদের। হ্যাঁ, so এই দেখেন সাইডে কিন্তু রিলেভেন্ট প্রোডাক্ট দেখাচ্ছে। এইগুলা বলে রিলিভেন্ট প্রোডাক্ট দেখানো, এগুলো আপনাকে চিন্তা করতে হবে কেন এগুলা দেখায়। হ্যাঁ, রিলিভেন্ট প্রোডাক্ট মনে করেন কোনো ব্যক্তি যদি এটা পারচেজ করে, সে এটা কিনতে পারে, সে এটা কিনতে পারে, সে এটা কিনতে পারে, এটা কিনতে পারে। তো এই জিনিসটা হলো সবচেয়ে বড় বিষয়, এটা হলো আপনাকে চিন্তা করতে হবে। ঠিক আছে, তো সার্ভিস রিলিভেন্ট প্রোডাক্ট সার্ভিস ইনফরমেশন আপনাকে দিতে হবে। সেট আপ বিজনেস প্রোফাইল অর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো বিজনেস প্রোফাইল কি, গুগল মাই বিজনেস, গুগল মাই বিজনেসে আপনি একটা প্রোফাইল তৈরি করবেন। দেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ঠিক আছে, এগুলো তো থাকবেই। দেন অপটিমাইজ উইথ কনসিস্টেন্ট ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং করবেন। দেন এঙ্গেজ ইউর অডিয়েন্স, হ্যাঁ এটা হলো আমাদের শেষ। দেন হলো এঙ্গেজ উইথ ইউর অডিয়েন্স, interact for audience or social media other platform, respond comments message and reviews, practice industry conversation for build a relationship for your followers. ওকে, তো অডিয়েন্সের সাথে আপনাকে সবসময় এঙ্গেজ থাকতে হবে। ঠিক আছে, তো আপনার কোনো একটা ভিডিও ভাইরাল হইলো, কোনো একটা কন্টেন্ট ভাইরাল হইলো, সো কোনো কাস্টমার এসে আপনাকে কমেন্ট করলো, আপনাকে মেসেজ করলো, অথবা রিভিউ দিল আপনার স্টোরে, সো আপনাকে কি করতে হবে, রেসপন্স করতে হবে। কমেন্ট করলো, কমেন্টের উত্তর দিবেন, তখন আপনাকে অ্যাক্টিভ চিন্তা করবেন। দেন নেক্সট টাইম সে কমেন্ট করতে
ইচ্ছা পোষণ করবে। আপনি একবার কমেন্টস করলো, সে আপনাকে আর কোনো রিপ্লাইও দিলেন না, সে আপনার প্রতি আস্তে আস্তে ইন্টারেস্টেড হারিয়ে ফেলবে। তো এই জন্য আপনাকে কমেন্টস করুক, আপনি কি তাকে রিপ্লাই দিবেন, আপনাকে লাইক দেখ সেটাকে আপনি থ্যাংক ইউ জানাবেন, আপনাকে মেসেজ দিক যত দ্রুত সম্ভব তাকে রিপ্লাই দিবেন, আপনাকে কোনো একটা রিভিউ দিক সেখান থেকে আপনি তাকে থ্যাঙ্কস জানাবেন। তো এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে প্রপারলি অনুসারে, হ্যাঁ। তো এই জিনিসগুলো এঙ্গেজ, আপনার অডিয়েন্সের সাথে আপনাকে এঙ্গেজ থাকতে হবে, হ্যাঁ, আপনার রিলেশনশিপ গুলো আপনার ফলোয়ারদের সাথে ক্লিয়ার করতে হবে। এটা কিন্তু আপনাকে খুবই মাস্ট বি প্রয়োজন সকল বিজনেসের ক্ষেত্রে। এটা সোশ্যাল মিডিয়াও আপনাকে আপনার বিজনেসটাকে আরো গ্রো করতে হেল্প করবে। দেন ইমপ্লিমেন্ট ফর ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং তো আপনাকে ইমপ্লিমেন্ট করতেই হবে। ইমেল মার্কেটিং যারা আসলে ড্রপশিপিং করবেন তারা তো অবশ্যই করবেন। বিল্ড ইউর ইমেল অ্যাড্রেস ফর অফারিং ইন্টেন্সিভ or ডিসকাউন্ট, ফ্রি রিসোর্স অ্যান্ড রেগুলার ইমেল, ভ্যালুয়েবল কন্টেন্ট, personalize your subscriber preferences and use automation well and welcome email follow-ups lead nurturing. So ইমেল মার্কেটিংটা যারা জানেন তারা তো অবশ্যই বুঝতেছেন এগুলো খুবই দরকারি। আপনি ক্লায়েন্টকে এঙ্গেজ করলেন, সবসময় ফলো আপসে রাখলেন, তাদেরকে অটোমেশন এর মধ্যে কিছু মেসেজ দিলেন। তো এটা তাকে ইন্সপায়ারেশন করা, আপনার বিজনেস আপনার ব্র্যান্ড সম্পর্কে অবহিত করা, হ্যাঁ। আর তারপর লাঞ্চ পেইড ক্যাম্পেইন অপশনাল, এটা হলো আসলে লাঞ্চ পেইড ক্যাম্পেইনটা অপশনাল। আপনি যদি ফ্রি মার্কেটিং এ যান সেই ক্ষেত্রে আসলে পেইড ক্যাম্পেইনটা অপশনাল। আপনি যদি তারপরে যদি আপনার বাজেট থাকে, অ্যালোউস বাজেট থাকে, সেই ক্ষেত্রে কনসিডার রানিং পিপিসি ক্যাম্পেইন রান করতে পারেন। গুগল অ্যাড, আপনার ফেসবুক অ্যাডস, না আদার্স প্ল্যাটফর্ম রিং অ্যাডস আছে, টিকটক অ্যাডস আছে, টুইটার লিঙ্কডইন সব ক্ষেত্রে কিন্তু অ্যাডস এর সুবিধা আছে, প্রিন্টারেস্ট অ্যাড আছে। আপনি এগুলো অ্যাড রান করতে পারেন। টার্গেট স্পেসিফিক কিওয়ার্ড, আপনার একটা কিওয়ার্ড থাকবে, এই কিওয়ার্ড এন্ড অডিয়েন্সকে টার্গেট করে আপনি আপনার বাজেট কন্ট্রোল করে সেন্ডিং করতে পারবেন, সমস্যা নেই। মনিটর ফর পারফরমেন্স অফ ক্যাম্পেইন অফ জাস্ট ইউর নিডেড। ওকে, সো এটা আপনাকে, আমি যেহেতু এটা ফ্রি একটা প্ল্যান সেই ক্ষেত্রে এটা সম্পর্কে বিস্তারিত বললাম না, বাট এটা অপশনাল রেখে দিলাম। দেন ট্র্যাক ইউর মেমোরাইজ রেজাল্ট। এই যে কাজগুলা করলেন এগুলা আসলে কি কাজ হচ্ছে কি না এটাকে আপনাকে ট্র্যাক করতে হবে, হ্যাঁ। আপনার ওয়েবসাইট ট্রাফিক যদি থাকে আপনি ইউজ করতে পারেন, দেখেন আপনি ওয়েব অ্যানালিটিক্স কাজ করার জন্য ইউজ অ্যানালিটিক্স ফর টুলস লাইক গুগল অ্যানালিটিক্স, তারপর সোশ্যাল মিডিয়া ইনসাইট আছে, তারপর আপনার ইমেল মার্কেটিং রিপোর্ট আছে, মেমোরাইজ সাকসেস ফর ডিজিটাল মার্কেটিং এফোর্ট। কি মেট্রিক্স আপনি কি কি এখানে ইনক্লুড করবেন? ওয়েবসাইট ট্রাফিক ফর ইউজার বিহেভিয়ার, আপনার ওয়েবসাইটে কি রকম ট্রাফিক আসতেছে, ট্রাফিকে আসার পর আপনার ওয়েবসাইটে কি কি কাজ করতেছে সবগুলা কিন্তু গুগল অ্যানালিটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার, গুগল ডাটা স্টুডিও এগুলোর মাধ্যমে কিন্তু আপনার কাস্টমার বিহেভিয়ার আপনার ওয়েবসাইটে এসে কি দুম করে চলে যাচ্ছে, নাকি অ্যাড টু কার্টে গেছে, নাকি আপনার কোনো প্রোডাক্ট দেখেই চলে গেছে, নাকি আপনার হোম পেজ থেকে চলে গেছে, নাকি প্রোডাক্ট পেজে গেছে, এই সব কিছু কিন্তু আপনি মেমোর একদম মনিটরিং করতে পারবেন একদম স্মার্টলি ওয়েতে। সো এগুলো আপনাকে আগে জানতে হবে কিভাবে অ্যানালিটিক্স করতে হয়। আপনার অ্যানালিটিক্স করে আপনি কাস্টমারদের বিহেভিয়ার চিন্তা করে কিন্তু আপনার বিজনেসের পরবর্তী স্টেপ নিতে পারবেন। ঠিক আছে, দেন সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট, লাইক শেয়ার কমেন্টস, এগুলো আপনাকে কন্টিনিউ করে দেখতে হবে যে লাইকস কেমন আসতেছে, শেয়ার কেমন হচ্ছে, কমেন্টস কেমন করতেছে, এই এঙ্গেজমেন্ট গুলাকে আপনাকে ডিফাইন করতে হবে। দেন ওপেন রেট ফর ক্লিক থ্রু রেটস, আপনি যে ইমেল পাঠালেন 100-র মধ্যে কয়টা ইমেল ওপেন হইলো, তো এটা কিভাবে দেখবেন? আমি তো একজনকে ইমেল পাঠায় দিলাম, তো সে এইটা কি আসলে তুললো কিনা বা এটা কি ওপেন করলো কিনা, হ্যাঁ এটাও কিন্তু দেখা যায়। আপনি ইমেল আমি পাঠাইলাম, এই ইমেলটা সে ওপেন করলো কিনা, আমার ইমেইলে কয়টা ক্লিক আসছে কিনা, এই জিনিসগুলা কিন্তু আপনি দেখতে পারবেন। এগুলা মনিটরিং অনেক টুলস আছে, এই টুলস গুলা দিয়ে আপনি ইউজ করতে পারবেন। তারপর কনভার্সন রেট ফর সেলস, কনভার্সন রেট ফর সেলস অর্থাৎ আপনার আর সেলস কিরকম হচ্ছে, কনভার্সন হচ্ছে কেমন, এই জিনিসগুলো আপনি মনিটরিং করতে হবে। কয়টা সেল আসতেছে, কি রকম সেল আসতেছে, কত স্পেন্ডিং হচ্ছে, সব কিছু আপনাকে বলতে পারবো। রিটার্ন ফর ইনভেস্টমেন্ট ফর আরওআই, আরওআই মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আপনি যে ইনভেস্টমেন্ট করলেন, টাইম ইনভেস্টমেন্ট, আপনার মানি ইনভেস্টমেন্ট, এখান থেকে কিরকম রিটার্ন আসতেছে, রিটার্ন কেমন পাচ্ছেন, রিটার্ন কেমন এক্সপেক্টেড ছিল, সব কিছু আপনি কিন্তু মনিটরিং করতে পারেন। ঠিক আছে, দেন আপনি কিন্তু একটা ডিজিটাল মার্কেটিং এর জন্য পরবর্তী স্টেপে যেতে পারেন।
সো মোটামুটি শেষ করে ফেলছি আমাদের এই সেশনটা। অনেক আশা করি মোটামুটি ভ্যালুয়েবল একটা কন্টেন্ট আপনারা উপস্থাপন করতেছেন বা পাচ্ছেন। দেন অপটিমাইজ ইউর ইমপ্রুভ, এখন সব কিছুর সমন্বয়, এগুলো নোট থাকবে আপনার, সকল কিছু নোট থাকবে, সব কিছুর সমন্বয়ে আপনি অপটিমাইজ করবেন, কোথায় কি ল্যাকিংস এগুলো আপনি অপটিমাইজ করবেন এন্ড ইমপ্রুভ করবেন। সো আপনাকে ইউজ ডেটা কালেক্ট ফর আইডেন্টিফাই এরিয়া ইমপ্রুভমেন্ট। আপনি ডাটাগুলো, সব ডাটা যখন নিবেন, নেয়ার পর আপনি কোন জায়গায় আপনার স্লো হচ্ছে, কোন জায়গায় রিপোর্ট আপনার কম হচ্ছে, এটাকে আপনি ইমপ্রুভমেন্ট করবেন। টেস্ট ডিফারেন্ট কন্টেন্ট টাইপস, আপনি যেখানে লেকিংস হচ্ছে সেখানে আপনি ডিফারেন্ট দেখেন, টাইপ টেস্ট করেন, সমস্যা মার্কেটিং মেসেজ দেন। ঠিক আছে, তো অ্যাড ক্যাম্পেইন স্ট্র্যাটেজি কোথায় প্রবলেমস হলো, এই জিনিসগুলোকে আবার যেভাবে আপনি চিন্তা করছেন সেভাবে হয়তো ভালো রেজাল্ট আসে নাই, আপনি অন্যভাবে চিন্তা করেন। আপনার প্রত্যেকটা স্টেপ যে ফেলুয়ার হবে, এখানে বেশ কয়েকটা স্টেপ আছে, এই স্টেপ প্রত্যেকটা যে আপনার ফেলুয়ার হবে বিষয়টা এরকম না। আপনার প্রত্যেকটা স্টেপ কিন্তু কাজ না হলেও বেশ কয়েকটা স্টেপ, কিন্তু আপনি 10টা স্টেপ নিলে এর মধ্যে 6টা স্টেপ ভালো হয়ে গেল, 4টা স্টেপ কাজ হচ্ছে না। এই 4টা স্টেপ কোথায় আপনাকে আপনি টেস্ট করতে পারেন অন ডিফারেন্ট ওয়েতে, অথবা আপনি আরো অন্য কোনো কোনো সমস্যাগুলো কোথায় আছে এগুলা চিন্তা করতে পারেন। দেন আপনি কিন্তু আপনার স্ট্র্যাটেজি গুলা কন্টিনিউয়াসলি রিফাইন ইউর ডিজিটাল মার্কেটিং প্ল্যান বেসড ফর হোয়াট ওয়ার্কস বেস্ট ফর ইউর বিজনেস এন্ড অডিয়েন্স। এইভাবে যদি আপনি আপনার বিজনেসটাকে নিয়ে কাজ করেন, আই হোপ আপনি 6 মাসের মধ্যে আপনার বিজনেসটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। তো আমি মেসেজ দিচ্ছি যেটা হলো, যারা আমার স্টুডেন্ট আছেন, লাইক ড্রপ শিপিং নিয়ে কাজ করতেছেন, ড্রপ শিপিং বিজনেস, তো আপনারা জানেন অলরেডি এখানে আমার একটা কোর্স আছে যেটা হলো ড্রপ শিপিং ফর ফুল কোর্স। এখানে ড্রপ শিপিং নো ইনভেস্টমেন্ট কোর্স। এখানে ফ্রি মার্কেটিং এর বেশ কিছু স্টেপ দেয়া আছে। এই স্টেপ অনুযায়ী যদি আপনি আগাইতে পারেন, দেন এই যে আমি যে তথ্যগুলো বললাম এইগুলা একদম প্রথম দিন থেকে যদি আপনি শুরু করে দিতে পারেন, as like a 6 month, up to 6 month your business is flying for move for যাই বলেন না কেন, একদম মানে সেই লেভেলে চলে যাবে। তো আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। ধৈর্য ধরে যদি আপনি কাজ না করেন, এই সব কাজগুলো আপনি না করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সাকসেস হইতে পারবেন না, আপনি বিজনেসটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন না। আপনার বিজনেসটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে অবশ্যই কিন্তু আপনাকে কাজ করতে হবে, এবং কোথাও কোন জায়গায় কি হচ্ছে সবকিছু মাথায় রাখতে হবে। সো আশা করি এই ভিডিওটা আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন বা করবেন তাদেরকে, তারা অবশ্যই কিভাবে আপনার ডিজিটালি আপনার বিজনেসটাকে ইমপ্রুভমেন্ট করবেন, কোথায় কিভাবে একটা ডিজিটাল মার্কেটিং প্ল্যান তৈরি করবেন, সেই তথ্যটা হেল্প করছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, সম্ভব হলে আপনার বন্ধুকে মেনশন করে দিবেন। সো যারা বিজনেস বা বিজনেস অটোমেশন, বিজনেসকে ডিজিটালি রূপান্তর করা হয়েছে তাদের জন্য হেল্প হবে। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ, সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন।